গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করছি অনলাইনার। প্রথমে আমরা দেখে নেব দিবসসমূহ, কি কি উল্লেখযোগ্য দিন আছে সেগুলো। ভারতীয় উপকূলরক্ষী দিবস পালন করা হয় 1 ফেব্রুয়ারি। তার হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস। এবছরের থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। আমাদের কমন ফিউচারের জন্য ওয়েটল্যান্ড মানে জলাভূমি রক্ষা করতে হবে। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস। এবছরের থিম ছিল হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। তারপরে জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8 ফেব্রুয়ারি। জাতীয় মহিলা দিবস পালন করা হয় 13 ফেব্রুয়ারি। বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় 20 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21 ফেব্রুয়ারি। এই বছরের থিম ছিল ল্যাঙ্গুয়েজেস ম্যাটার। সিলভার জুবিলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় 27 ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল এম্পাওয়ারিং গ্রাসরুট মুভমেন্টস ফর সাস্টেনেবল ফিউচার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28 ফেব্রুয়ারি। এরপরে কিছু উল্লেখযোগ্য নিয়োগ দেখে নেব, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেলওয়ে যে সমস্ত পরীক্ষা হতে চলেছে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম নিয়োগ দেখে নিই। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি BCAS এর নতুন ডিরেক্টর জেনারেল মানে ডিজি হিসেবে নিযুক্ত হল IPS অফিসার রাজেশ নির্বাণ। সনি গ্রুপ কর্পোরেশনের নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন হিরোকি টোটোকি। সনি, ছোটবেলায় সনির টিভি আমরা দেখতাম, সেই সনি। মারুতি সুজুকির MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন হিসাশি টেকুচি। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড CPCL এর MD হিসেবে নিযুক্ত হলেন এইচ শঙ্কর। জম্মু সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ইন্সপেক্টর জেনারেল IG হিসাবে নিযুক্ত হয়েছেন শশাঙ্ক আনন্দ। অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন DGP RP ঠাকুর। GSMA বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতী এয়ারটেল এর ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে সাগর সিং কলসি। বিচার বিভাগে পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন IDAS অফিসার মিসেস মনিকা রানী। রাশিয়া স্পেস এজেন্সি রসকোমস এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ডিমিট্রি ব্যাংকভ। নোকিয়ার পরবর্তী প্রেসিডেন্ট এবং CEO হিসেবে নিযুক্ত হলেন জাস্টিন হোটার্ড। পশ্চিমবঙ্গের নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অজিত রঞ্জন বর্ধন। দ্য ইনস্টিটিউট অফ
ক্যারেক্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ICAI এর 73rd প্রেসিডেন্ট হিসেবে CA চরণজিৎ সিং নন্দা এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন CA প্রসন্ন কুমার ডি। গণেশ কুমার। স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ইন্ডিয়া CEO হিসেবে নিযুক্ত হলেন PD সিং। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক যোশী। ব্যয় বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে নির্বাচিত হলেন মৃত্যুঞ্জয় শ্রীকান্তন। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরনের মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ালো ভারত সরকার। অনন্ত নাগেশ্বরনের সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক সব্যসাচী কর। দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্ত। ইউনিলিভার এর CEO হিসেবে নিযুক্ত হয়েছেন ফার্নান্দো ফার্নান্দেস। হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ রাস্তোগি। রতন টাটা এন্ডোনমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন N চন্দ্রশেখরন। পুরস্কার বিজয়ী এর পরের দিন পড়ব। আজকের মতো এই পর্যন্তই।